শোনারে 2.5 ঘন্টা তুমি গব বক্তব্য দিলি তার দোকানে, মাগরিবের আজানটা মসজিদে মুয়াজ্জিন ফুকাইল, তোর ভাগ্য হলো না ওই মসজিদে যাওয়ার মতন। যখন ঠিক না ঠিক, ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাবে বনাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, থুইয়া আসিবে আর তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যখন ঠিক না মিঠে কেউ যাব, আস্তে করেন, কেউ যাব। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, জোরে বলো। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আজকে জানা ঝাউকুটি দারুল হাফিজি মাদ্রাসায় বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা, দিলের খবর জানে কিনা, অন্তরের খবর জানে কিনা। অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ দেখে না, কয় সিলিম টানি আল্লাহ দেখে না, কার বাগানের গুইয়ে চোর করি খেয়ে আল্লাহ দেখে না, কার পুকুরের মাছ খাই চোর করি আল্লাহ দেখে না, কার দোকানে বাকি খেয়ে জীবনে যায়নি আল্লাহ জানে না। আব্বা 1.5 হাত আইল 3 ইঞ্চি বানাছি আল্লাহ দেখে না। 1.5 হাত আইল 2 হাত আইল আগত আমরা 87-6 আইল দিয়ে সাইকেল চলে গেছি, হারকিউলিস, হিরো রয়েল, হিরো হাই সাইকেল, এলা কুত্তেও যাবার পায় না। যেরকম ঠিক না ঠিক, কুত্তে যদি একটা আইল দিয়ে যায় কয়বার চিন্তা করে কোরবান পড়ি যায়, ঠিক না ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই কোন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين
والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلكه طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا الله يا علي مولانا সাফা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দুজাহানের বাদশা নবী ওই আবু জেহেল বুঝল না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد العياني سيدنا. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বাজন আমার সোনার সানারা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম সালাম দেওয়া কি আর একবার জোরে বলি আব্বা। কুঠির বন্ধুর যুবক ভাইরা, কেন বললাম বর্তমান যুগে জামানা রে আব্বারা সালাম কাকে দিবেন বাবা? বাজার ঘাটে যাবেন, শহর বন্দরে যাবেন, টাউন শহরে যাবেন, আব্বারে চিনতে পারবেন হুজুর কোথায় গেলে মুসলমানের ছেলেকে চেনা যায় না, মুসলমান না কি কোন জাতি বোঝাও যায় না। কুচবিহারে বাস স্টেশনে যাবেন, দেখবেন ওখানে লেখা আছে শৌচাঘর, পেশাব পায়খানা ঘর। পায়খানা করলে 10 টাকা নাই, পেশাব করলে 5 টাকা নাই। রেল স্টেশনে যাবেন, ওখানে 5 টাকা 10 টাকা নাই। ওখানে কিন্তু বসার মতন ক্যাপাসিটি নাই। কিন্তু মুসি বাবা জানে টুপি মাথায় দিয়ে যা, টুপি নাপা মাথায় দিয়ে যা। যদি বলো ভাই রে আমি দাঁড়ে দাঁড়ে স্প্রে করতে পারবো না, তখন বলবে চাচা তোমার 10 টাকা দেওয়া লাগবে, আমার বাথরুমে দরজা দিয়ে পেশাব করো। কিন্তু মুসলমানের ছেলে এমন ডিজিটালে চলে রে শোনা, এমনও প্যান কিনিয়ে যায়। ওই দাঁড়ে স্প্রে চা বোঝা যাবে না ইনি মুসলমানের ছেলে না কোন জাতির ছেলে। যেরকম শিখ না বিধি আমার বক্ত
বর্তমান যুগ জামানাটা খুব ভয়ানক এসে গেছে। বিভিন্ন টাউন শহরের মধ্যে বিগ বাজার, টাইগার বাজার, এম বাজার, স্টাইল বাজার, কত বাজার বেরিয়েছে রে বাবা। কুচবিহারে যাবেন বিগ বাজার পাওয়া যায়, ধুপড়ি টাউনে যাবেন এম বাজার পাওয়া যায়। কত মহিলা, কত মা বোন যে ঘুরিতেছে বাবা, সেটা যায় না। রহিবে না ফাতেমা, যায় না নম্মা কুনসুন, মুসলমানের মেয়ে অন্য জাতির মেয়ে, সেটা যায় না মুসলমানের বংশে জন্ম নিয়েছে। যদি কোন ঠিক না ঠিক না বেটা। সেই জামানায় এই যুগে যদি নবীর একটা সুন্নতকে পালন করা যায়, আমল করা যায়, রাসূল আমার বলে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নত আমাকে সে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আব্বা, আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? এটা আজকে নবীর বাড়ি, এটা নবীর ঘর। আজকে নবীর বাড়িতে ওয়াজ শুনতে আসছি। নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরে থাকতে হবে। যখন ঠিক নবী ঠিক, যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকে তাহলে একটা নবীর সুন্নতকে বেশি করে আমল করব। বাবা রে, সালাম কান দিবেন বাবা। বাবার সাথে বেটার মিল নাই, আছে না? বাপের থেকে বেটার ডিগ্রি বেশি, জীবনে বাবক সালাম দেয় না। এই মেম্বার কম, ওই মেম্বার বড়, এই মাস্টার কম, ওই মাস্টার বড়, এই প্রধান কাম, ওই প্রধান বড়, এই বক্তা কাম, ওই বক্তা বড়। কাকো কাইও সালাম দেয় না, আরো সালাম কান দেয় না। স্বামী স্ত্রী তো দাও কুড়েল মিল, আসলে নাই। কালে বলে যদি সারাদিন চাকরি করো, বাড়ির যদি বিবির সালাম না পাও, কন্ত বাবা 85,000 বেতনের টাকা শান্তি পাবেন নাকি? আবারে দুনিয়াতে কোন জিনিসটা শান্তি? আল্লাহ রসুলের বেটি হযরতে ফাতিমাতুল জোহরা নবীজির কাছে যা বলছে, আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িতে জান্নাতি বাড়ি? নবী বলছে, মা দুনিয়াতে ওই বাড়িতে জান্নাতি বাড়ি মা, যে বাড়িটা আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় চলে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে না, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। আব্বা, এই যে নবীর একটা সুন্নতকে আমল করি, আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো আসি যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে ধানকুটি দারুল উলুম হাফিজি মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নীরবে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুপুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর পর লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পর লা ইলাহা সবে নবীজির নবীজিনি শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা, পরলা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ,
মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাত মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো, বন্ধুগণ আমার, আব্বারা বলেন তো জান্নাতের মালিকটা কে? জোরে কম। জাহান্নামের মালিক কে? আব্বারে, তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই কাই যাবেন? আমি হাত তুলছ তো বিল্লারা যাই দেখবেন। এই বন্ধুগণ শুনুন, চান্না আব্বারা মনে রেখে শোনা রে, এই 15 ফেব্রুয়ারিতে 2025 সালের মেট্রিক পরীক্ষা আসামে SSLC শুরু হয়ে যাবে। সব বাচ্চাদের গার্জিয়ান আমাকে হুজুর দোয়া করে তোমার আমার সোয়া তোমার স্কুল যাতে লেটার সহটা পায়। আশা না হুজুর দোয়া করেন যাতে 3টে লেটার পায়। হুজুর দোয়া করেন যাতে 5টা লেটার পায়। হুজুর আল্লাহ কত দোয়া করে, লাস্টে বাড়ি যাবি কে আপনার হুজুর দোয়া করবে রে বেটি যাতে 6টা লেটার পায়, বাবু যাতে 3টে লেটার পায়। বেবি বাবুর পড়াশোনা কবর কি কে? আমিও মূর্খ, তুমিও মূর্খ, তুইও পড়তে পারো না কিতাব, আমিও পড়তে পারি না। বাবুর টেবিলে বসে কাহা স্বামী বসে আমি যে মাগুর মাছ পানি দিলাম, কালকে রাতে খোয়াচ্ছি, দুপুরে খোয়ালাম, রাতেও খোয়াবো যাতে ব্রেনটা টপ হয়ে যায়। সকালবেলা বিবি ফোন করে, স্বামী গো বাবু বোধহয় 6টা লেটার পাবে কে? বাবু তো মুখ দিয়ে পড়ে না, আজকে দেখি কান দিয়ে লাগাইছে পড়া। কান দিয়ে পড়ে? হ্যাঁ। আমি যারা ঘরে দিলাম 2টা তার কানে লাগিয়ে দিছে, তারের গোট টেবিলের তলে বুঝি না করে মেশিন লাগা। স্বামী গো খালি বইয়ের পাতা উল্টে আমি মনে একবারে বোঝা ক্যাসেট হয়ে যায়। তুই এখন ঠিক যাবি। এই ডিজিটাল যুগের জামানা ছেলেরা ওরে বাবা মা মূর্খ, বাবা মূর্খ। হায় রে, টেবিলের তলে মোবাইল দিয়ে কান জোড়ে দিয়ে কানন লাগে দিয়ে মা যারা ঘর যায় খালি বইয়ের পাতা উঠে। কন্ত বাবা 6টা লেটার বা 5টা লেটার পাস করা কোনো আশা আছে নাকি? জোরে কম। আবারে ছাত্র জীবন তো ওই জীবন না রে বাবা। ছাত্র অধ্যয়ন তপসং টেবিলং, ছাত্র জীবনটা টেবিলে বসে কিতাবের সাথে তপস্যা করতে হবে। বর্তমান যুগের জামানার ছেলেরা মোবাইলের সাথে হেডফোন লাগে রাস্তাঘাটে তপস্যা করে, গান বাজনা শুনে টেবিলের কাছে কন্ত বাবা পাস করা আশা আছে নাকি? এই শোনা, হাত তুলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলাম মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহ ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আব্বা এমনি জান্নাত পাওয়া যাবে না, শোনারে আল্লাহ ঘরের সাথে তোমার রিলেশন থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো নবী পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু ভালো আমলটা কি? নবী বলছে কালা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান ডিজিটালে চলে রে বাবা। মুসলমান যদি চিন্তা করতো নামাজ পৃথিবীর সবচেয়ে বড় আমল, ওই মুসলমান ঝাউকুটি বাজারে থাকিয়ে 1 কাপ চাল গেলাস 5 টাকা দিয়ে নিয়ে ওই নামাজের দোষী ধরতো না, মৌলবীর দোষ ধরতো না, মৌলবী মৌলানা সাহেবের দোষ ধরতো না, ওই আমির সাহেবের মুন্সি সাহেবের নামাজের গীবত করতো না। শোনা রে, তুই চিন্তা করিস কার গীবত কই? তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস। আল্লাহ বলে গেছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত।
বাবা তুমি জানলি না যেদিন তোমার বাবাকে চারিজনে ঘাড়ে করে কবরে নিয়ে গেছে ওদিন তুমি কাঁদছিলা, ওদিন গ্রামের মানুষ মানুষ তো উপরে মায়া করে নাই। ওইদিন চারিজনের ঘাড়ে খুঁড়ি যখন কবরে নামাইছিল, যেদিন তোর মা চারিজনের ঘাড়ে খুঁড়ি কবরে নামাইছিল, সোনারে 2.5 ঘন্টা তুমি বক্তব্য দিলি তার দোকানে, মাগরিবের আজানটা মসজিদে মুয়াজ্জিন ফুকাইল, তোর ভাগ্য হলো না ওই মসজিদে যাওয়ার মতন। যখন ঠিক না ঠিক, ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাবে বনাইবে, সেই খাটোতে তুলিবে চারিজনা, থুইয়া আসিবে আর তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না ঠিক? পৃথিবীর এমন কোন মানুষ আছে, কোন অলি আউলি আছে নাকি? পৃথিবীতে না মরিয়া জিন্দা আছে নাকি? পৃথিবীতে এমন কোন অলি আউলিয়া নাই। সবাই কবরের জমিনে একদিন যেতে হবে। সব জায়গায় গেলে ভিসা করি মালয়েশিয়া যাবা, বাংলাদেশে যাবা, আরবে যাবা, সৌদিতে যাবা, 1 বছর 6 মাস পরে তুমি বাড়িতে ফিরে যাবা। যেদিন কবর নামে জায়গাতে যাবা রে সোনা, আর কোনদিন তুই বাড়িতে ফিরতে পারবা না। হবে কবর নামে জায়গায় গেলে আসতে পারবে? বন্ধুগণ আমার শুনে রাখো, পৃথিবীতে বড় অলি ছিল গো, তার নাম হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। মুক্তি ভক্ত মুরিদান ছিল গো, এত বড় অলি ছিল গো ভক্তবিন্দুর। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহকে একদিন বলছে, হুজুর ও গো ওস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন গো, আপনার জানাজার ইমাম সাক্ষী হবে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে, আমি সেদিন মারা যাব রে বেটা, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বর্তমান হুজুর ওয়াক্ত নামাজ না পড়ে আর তাহাজ্জুদ মারাছি, যেরকম ঠিক না ঠিক? তোমার তি নাই বাবা, দেখবে যেন এক বই দেখে যান উদ্দিন পাকেন জলের সঙ্গে দেখি দেন, এই বড়ি মজ, এই বড়ি বাপরে বাপ। হাতের মধ্যে এই যখন খাড়ু লাগা সলুক কভার বানা ত্রিশুল একটা হাতের মাঝে মাঝে আছে না নাই? জলস্বরে ঘাটের লঞ্চ সভা করি, লঞ্চ ঘাটে 8:30 লঞ্চ বসিয়ে আছেন 4 দোকানতে। 4 টাকা হুজুর মধ্যখানা শেষ বসিয়ে দেন না, কত কাপ চা খান খাবে, দোয়া করবেন। তা চা খেয়ে আসুন, এমন সময় 2টে মানুষই আসছিল, হাতের মধ্যে ত্রিশুল, লাল সবুজ কাপড় বাঁধা, হাতের খাড়ু লাগা, তা হিলে হিলে করে। এই যে বাবা হিলে মন্দিরত থাকবে, হিলে হিলে করে। হুজুর কিসের মন্দিরত থাকে? আমার বাবা আনলে, বাবার অবস্থাকে কাবা হুজুর আমার অমহান। আল্লাহ এই বড়ি মোসরে বাপ, মনে মনে কমই ভাত কুটি খায় রে, মাথার মেমোরি কাম করে না। যেরকম ঠিক না ঠিক? বাবা 3 বেলায় লাইট দিয়ে মুখ দেখে না যায়, গাল গড়ে যান পাড়া ছাগল মতন গাল বোঝায়, এমন গামছা টানছে রে বাপ। গামজা খেয়া মানজারে নষ্ট, ঠিক না বেটে? গামজা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না, জিকিরি ছাড়া আর তো বুদ্ধি মেলে না।
আল্লাহ বলল বান্দারে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা। আল্লাহ বলছে আমার আদেশ করো, আমার আদেশ মানতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন এক গ্লাস মুখে হাতে নিলে পাগলা কুত্তে হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে ছেলেটা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে, আচ্ছা বাড়ে না যখন ঠিক না ঠিক। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ট্যাবলেট খায়, নেশার ট্যাবলেট মুখে দেয়, তোমার ধাউনকুটি নাই বাবা। আল্লাহ এই যে কয়েকদিন 2 দিন কালকেও ধরছে, ইউটিউবে দেখে আছে নেশার ট্যাবলেট, জামা যেই খুলছে দেখে ঠেলে পাঠা পর্যন্ত। বাপের নাম কমা লাগছে, গ্রামের নাম কমা, লজ্জার কথা। কোনোদিন হিন্দু মানুষের ছেলে একটা নাম আমি হাই উঠে পারলাম না, এই কয়েকদিন 1 মাসে ধরতেছে নেশার ট্যাবলেট, সব মুসলমানের ছেলে। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রঘুমান কাফেরের হাত হতে নিধন হইতেছে কি করি মুসলমান। তোমাকে ভুলিলাম নবী কো সারিলাম, নবী কো ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম, হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক। আজকে মুসলমান রাস্তাঘাটে পথে রাস্তাঘাটে কেন মুসলমানের বিদ্যুৎ হতে হয়? মুসলমানকে কেন ব্রিটিশরা বিদ্যুৎ করে? আমার কর্মদোষ। যে বস্তু হাতে নেওয়া না পান সেই বস্তু মুসলমান পান করে, ধরে কোন ঠিক না ঠিক। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কেন যায় না? ওই যে ওই ছেলেটা কলেজ যাক বাধা নেই, ইউনিভার্সিটি পড়ুক বাধা নেই, MA পড়ুক বাধা নেই, কঠন পড়ুক বাধা নেই, LLB পড়ুক, ম্যাজিস্ট্রেটও বাধা নেই, তার ভিতরে আল্লাহর কালাম থাকে, ইমান থাকতে হবে। আমি আফসার মালানা আগমনে হাই সেকেন্ডারি ছাত্র ছিলাম, জয়নাল প্রিন্সিপালের ছাত্র আমি অনন্তমান হাই স্কুলের ছাত্র, আমি প্রগতি মহাবিদ্যালয় সরস্বতী প্রিন্সিপালের ছাত্র, আমিও কলেজ পড়ছিলাম। এখনো আমার উস্তাদ মেহবুব স্যার দেখলে জুনাব কয়, এবং আমাকে উস্তাদ প্রগতি কলেজের স্যার দেখলে জুনাব কেমন আছে, কেন কয়? আমার সন্ন্যত দিয়ে কলেজে গেছিলাম, টুপি মাথায় দিয়ে কলেজ জীবনে পড়ছিলাম, আমার এখনো কয় জুনাব কেমন আছে। একটা নবীর সুন্নতের ভালোবাসা রাখার জন্য উস্তাদ এখন আমাকে সম্মান দেয়, ধরে ঠিক না ঠিক? বলছে উস্তাদজি আপনি যেদিন মারা যাবে আপনার জানাজার ইমাম কে হবে গো? হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বলল, এই বেটারা আমি যেদিন মারা যাব আমার ইমাম ওই মানুষ হবে যারা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই দেখবে হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দি পাগল হয়ে গেল রে, আমার উস্তাদজি চলে গেল রে, আমার উস্তাদজি যে বলে গেছিল উস্তাদজির জানাজা কে দিবে আমাকে তো বলিয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ জানাজারে কাতার হয়ে গেল, ভক্তবিন্দুরা বলল কে আছেন গো?
আমার ওস্তাদের জানাজা দাও যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লার জানাজারে যত মানুষ গেছিল, যত আলিম গেছিল, কেউ সাহস পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। 5 ওয়াক্তের গ্যারান্টি নাই। তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা। আল্লাহকে আপন করার মতো নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। আর বর্তমানে একদল ঠিক দিয়েছে ইয়ে পরে ওয়াক্ত নামাজও পড়ানো হয়, যেরকম ঠিক না ঠিক। তোমার জায়গা নাই বাবা, খবরদার। এমন জায়গা যাবির সোনা যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় শুইবির সোনা যে জায়গায় নাই সাথী। দুনিয়াতে কতদিন আর এইভাবে চলবি? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, সামনে তার লাশ পড়িল, কেউ জানাজার দিতে ভয় পায়। হুজুর এত বড় ওসিয়ত কেন করিয়ে গেলেন? আমরা তো গ্যারান্টি দিতে পারি না আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কে গো জানাজা দিবে গো? হাজার হাজার ভক্তবিন্দু কান্দি অস্থির হয়ে গেল। আল্লাহ আমার হুজুর কে জানাজা আজকে দিবে? আল্লাহ বলছে বাকি বিল্লাহ রে, ও বাকি বিল্লাহ, পৃথিবীর জমিনে তুমি কি ওসিয়ত করে আসলি রে? আজকে তোমার ওসিয়ত পূরণ করা তোমার জানাজারে কোনো মানুষ ইমাম নাই। যা যা বাকি বিল্লাহ জানে। এমন সময় দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে মুখের মধ্যে খেলা পর্দা লাগা এমন ভাবে হযরত বাকি বিল্লাহ লাশটার সামনে ঘোড়া চাবুক দিয়ে রাখিয়া সবার কাছে বলল, ভাই তোমরা দাঁড়িয়ে যাও, হুজুরের জানাজা আমি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কোনো লোক ছিল না, ঘোড়ার পৃষ্ঠে থেকে লোকটা নামার সাথে সাথে বাকি বিল্লাহ লাশের সামনে দেয়া 4 তাকবীর যখন জানাজাটা শেষ করিয়ে দেয়, যখন জানাজা শেষের পরে লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চড়ে, ওই সময় ভক্তবিন্দু মুড়ি দান্না দেয়া দৌড়িয়ে দেয়া হযরতে বাকি বিল্লাহ না ওই ভক্তবিন্দু যা ঘোড়ার লাগামটা টানি ধরলো। কে গো, কোথায় বাড়ি গো? চিনি না তোমার। তোমরা আমার উস্তাদের জানাজা দিলেন, পরিচয়টা দিয়ে যাও। আমার উস্তাদ ওসিয়ত করেছে আপনার পরিচয়টা দিয়ে যান। কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? তোমরা যতক্ষণ আমার পরিচয় দিবেন না, তোমরা মুখের কাপড় সরাবেন না, তোমার পর্দা খেলাপটা সরাবেন না, অতক্ষণ আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। কে গো, বাড়ি কোথায় তোমার গো? আমার উস্তাদ জির জানাজা আপনি দিয়ে দিলেন। তখন বলো, বেটা রে, আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও। বেটা, আমি এমন ওসিয়ত পৃথিবীর জমিনে করিয়া গেলাম, আজকে আমার জানাজার ইমাম হয় না। আমি বাধ্যই তোমার ওস্তাদ হযরতে বাকি বিল্লাহ আমি নিজে আসিয়েছি রে। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে রে বেটা। আমি আমার তোমার ওস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আমি আমার জীবনে আমার নিজের জানাজা নিজেই দিয়ে গেলাম। জোরে বল সুবহানাল্লাহ।